2.5 বছরের শিশু মেহেরিমার উপর দীর্ঘদিন ধরে তার মা সুমি আক্তার নির্মম শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখে লন্ডন প্রবাসী বাবার সন্দেহ হয়। পরবর্তীতে বাসার দেয়াল ঘড়ির ভেতরে গোপন ক্যামেরা বসানো হলে নির্যাতনের এই ভয়াবহ চিত্র সামনে আসে। ফুটেজে শিশুটিকে মারধর করা, হাত বেঁধে জোর করে খাওয়ানো এবং মুখ দিয়ে রক্ত বের হওয়ার মতো দৃশ্য ধরা পড়ে। শিশুটির দাদি পারুল বেগমের দাবি, পারিবারিক বিরোধ ও পরকীয়ার বিষয় সামনে আসার পর থেকেই মেহেরিমার উপর নির্যাতনের মাত্রা অনেক বেড়ে যায়। এমনকি শিশুটিকে হত্যার আশঙ্কাও করছিলেন তারা। ভিডিও ফুটেজ দেখার পর শিশুটির দাদা ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আসামি সুমি আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারপতি শাহাদাত হোসেন ভূঁইয়া অভিযুক্ত মাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারের পর শিশুটি প্রথমে মায়ের সঙ্গেই কারাগারে ছিল, তবে বর্তমানে তাকে তার দাদা দাদির জিম্মায় রাখা হয়েছে। শুনানিতে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন যে কম ওজনের কারণে শিশুটিকে খাওয়াতে গিয়ে কিছুটা শাসন করা হয়েছিল। তবে আদালতের কক্ষেই ভিডিও ফুটেজ দেখে বিচারক বিস্ময় প্রকাশ করেন এবং অভিযুক্ত নারীকে মানসিক চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। আদালত জানিয়েছেন, পরবর্তীতে শিশুটির শারীরিক ও মানসিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেয়া হবে।